আওয়ামী লীগের সময়ে জামাতে ইসলাম এস আলমের কাছে এই ইসলামী ব্যাংককে আমানত হিসেবে রেখে গেছিল এবং আওয়ামী লীগ যখন চলে গেছে তখন এস আলম গ্রুপ আবার ইসলামী ব্যাংককে জামাতের হাতে দিয়ে গেছে। জামাতের আমি বলেছে যে ইসলামী ব্যাংক তাদেরই এবং তাদের কোলে ফিরে এসেছে, অথচ জামাতের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। বস্তুত যখন বিএনপি নোটিশ করেছে যে ইসলামী ব্যাংকের লোকদেরকে নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না, ভোট গ্রহণে সম্পৃক্ত করা যাবে না, তখন গোলাম পরোয়ার বলেছে যে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। আমি যে বলেছিলাম দাঁড়িপাল্লাকে আপনারা যেভাবে ন্যায়ের প্রতীক হিসেবে দেখান, দাঁড়িপাল্লা কি আসলেই ন্যায়ের প্রতীক? এখানে জামাতের দাঁড়িপাল্লা কি অন্তত ন্যায়ের প্রতীক নাকি এটা ভেজালের প্রতীক? গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে যে ইসলামী ব্যাংক জামাতের কোনো প্রতিষ্ঠান না?